বাংলাদেশের এই মুহূর্তে সব কিছু ভ্রষ্ট হয়ে গেছে। এতটাই ভ্রষ্ট হয়েছে যে তারা এখন বাঁচানো ব্যক্তিকে মারতে চলে এসেছে, তাও আবার পাকিস্তানের মতো ভিখারি দেশের প্ল্যানে পড়ে। আজকে যে খবরটা আমি আপনাদের সামনে বলতে চলেছি সেটাকে শুনে এটাও আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ সত্যি সত্যি ভারতকে মারার জন্য নয়, বরং নিজেদেরকে ধ্বংস করার জন্য সমস্ত কিছুকে করছে। অনেক বড় একটি আপডেট, চলুন আপনাদের বিস্তারিত জানাই। আর হ্যাঁ, এখনো পর্যন্ত আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন বন্ধুরা, ভারতের মিডিয়া হাউসেসের খবর বেরিয়ে আসছে বাংলাদেশের সেনা পাকিস্তানের থেকে আবদাইল মিসাইলকে কেনার প্রস্তুতিতে আছে। এমন কিছু রিপোর্ট অনুসারে বাংলাদেশ পাকিস্তানের সাথে কিছু ডিলকে করেও নিয়েছে, যেটির মারণ ক্ষমতা 400 কিলোমিটার বলা হচ্ছে। বাংলাদেশ যারা এখনও খাওয়ার জন্য ভারতের উপরে নির্ভর, যারা এই মুহূর্তে লোনকে পাচ্ছে না, প্যাকেজের জন্য যারা এদেশ থেকে ওই দেশে হাত পাচ্ছে, তারা হঠাৎ এই মিসাইলকে কেন পাকিস্তান থেকে কিনতে চাইছে, এটাকেও প্রথমে আপনারা একটু বুঝুন। তো দেখুন বন্ধুরা, এই আবদাইল মিসাইল যেটা একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ SRBM মিসাইল, যেটিকে তারা এখন ভারতের খিলাফ ব্যবহার করার কথা ভাবছে। আপনাদের জানার জন্য বলে দিই, এই মিসাইলটা বিশেষ করে ভারতের মিলিটারি বেসকে টার্গেট করার জন্য বানানো হয়েছে, যেমন কাশ্মীরের এয়ারফোর্স স্টেশন, রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পাস, এলএসিতে রাখা ভারতীয় সেনার গোলাবারুদের ভান্ডার। তো এগুলোকে নষ্ট করার জন্য পাকিস্তান চীনের টেকনোলজির সহায়তা নিয়ে এই SRBM বা আবদাইল মিসাইলকে বানিয়েছে। আর এই মিসাইলের ওপর বেস করে পাকিস্তান তাদের শাহিন মিসাইলকে তৈরি করেছে। বলা হচ্ছে পাকিস্তানের কাছে থাকা এই মিসাইলটির রেঞ্জ 400 থেকে 1000 কিলোমিটার, আর বাংলাদেশ এই আবদাইল 400 কিলোমিটার রেঞ্জের মিসাইলকে কিনছে। আর তারা এই মিসাইলকে এই কারণেই কিনছে কেননা তারা মনে করে যে ভবিষ্যতে যদি ভারত আর পাকিস্তানের উপর সরাসরি বা পূর্ব পাকিস্তানের উপর ভারত যদি হামলা করে, বা ভারত যদি পূর্ব পাকিস্তানের উপর বা ঘরের ভেতরে যদি মেজর পরিমাণে অ্যাটাক করে, তাহলে তারা ভারতকে এই মিসাইল দিয়ে জবাব দিতে পারবে। পাকিস্তান বাংলাদেশকে আশ্বাস দিয়েছে যে তাদের আবদাইল বা এই হাফ-টু মিসাইলের ছোট ওয়ারহেড থাকার পরেও এর সঠিকতা অনেক বেশি। এই মিসাইলটি খুব সহজে ভারতের এয়ারবেস ছাড়াও অন্যান্য সৈন্য জিনিসপত্রের উপর অ্যাটাক করতে পারবে। এটিকে বিশেষ করে যুদ্ধে ধ্বংসলীলা চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। এটির রেঞ্জ অল্প থাকার পরেও ভারতের পূর্বোত্তর রাজ্যগুলোতে অনেক শহরকে ধূলিসাৎ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। তো এমন কিছুটা আশ্বাস দিয়েছে পাকিস্তান বাংলাদেশকে, যেমন বাংলাদেশ খুব তাড়াতাড়ি এই মিসাইলকে কিনতে চায়। অবশেষে পাকিস্তানের অন্তর্বর্তী সরকার তাদের আব্বুর প্ল্যানে পড়ে যায়, তাই তো তারা ঠিক এমন 42টা মিসাইল পূর্ব পাকিস্তানের থেকে কিনছে। যদিও বাংলাদেশকে এটা বোঝা উচিত ছিল, যেখানে চায়নার কাছে আজকের দিনে DF-17 হাইপারসনিক মিসাইল থাকার পরেও তারা কখনো ভারতের উপর হামলা করার কথা ভাবে না। আর এই পূর্ব পাকিস্তান তাদের আব্বুর এই 400 কিলোমিটার রেঞ্জের মিসাইল কিনে ভারতকে আক্রমণ করার কথা ভাবছে। তো বন্ধুরা, পাকিস্তানের এই ভাবনা চিন্তা সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।